আমাদের সঙ্গে যেটা হয়েছে 33টা ওয়ার্ডের ডিলারশিপ নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ফেসিস্টকে বাদ দিয়ে লটারির মাধ্যমে নিয়োগ দেওয়ার কথা ছিল। 17 নম্বর ওয়ার্ড পর্যন্ত লটারি হয়েছে, ফেসিস্টের নাম আসছে, আমরা স্থগিত করছি। তারপরে আবার 8টা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখছে আরসি বোর্ড এবং কমিশনার স্যার 8 জনকে নিয়োগ দিয়েছে, বাকিগুলো ফেসিস্ট। আমাদের সাথে কথা ছিল যে বাকি যে 25 জন ডিলারশিপ নিয়োগ দেওয়া হবে সেটা নিরপেক্ষভাবে লটারির মাধ্যমে ওপেন করে নেওয়া হবে। এই 17টার মধ্যেও আবার লটারি করা হবে, যারা ঠিক আছে, আমরা একটা আবেদনও করছিলাম, কিন্তু এই 8 জনের পরে আবার এই যে 9 জন যে ফেসিস্ট ধরা পড়ছে 17টার মধ্যে, ওরা কি লটারির মাধ্যমে আসছে? হ্যাঁ, ওনারা লটারির মাধ্যমে ছিল, কিন্তু ফেসিস্ট এতদিন নিয়োগ দেয়নি। আজকে 1 মাস পার হয়ে গেছে, হঠাৎ করে গত পরশু দিন নিয়োগ দিয়েছে। ঠিক আছে, যদি ফেসিস্টকে বাদ না দেওয়া হয় তাহলে পূর্বের ডিলারশিপ দিয়ে চালাইলেই ভালো হইতো। ঠিক আছে, এই যেদিন লটারির মাধ্যমে তদন্ত করে ফেসিস্টকেই লটারি করে দেওয়া হয়, নিয়োগ দেওয়া হয়, তাহলে তো নিরপেক্ষতা থাকবে না। আমাদেরকে আরসি বোর্ড এবং কমিশনার স্যার কথা দিয়েছিল, ওনারা আমাদের সামনে যে ফেসিস্ট বাদ দিয়ে আমাদেরকে তালিকা দিবে যে ফেসিস্ট এই লটারির মাধ্যমে ওএমএসের ডিলারশিপ কোনো ফেসিস্টের নাম আসবে না। তারপরে ফেসিস্টকে কেন আবার পুনর্বাসন করা হয়েছে, 6 জন ডিলারকে পরশুদিন নিয়োগ দেওয়া হয়েছে। আপনার এটা আমরা যেটা জোর দাবি, আপনার এটা গুরুত্ব সহকারে একটু ভাইরাল করতে পারবেন। যদি এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা যদি এটা ন্যায় বিচার না পাই, আমরা যারা আবেদন করেছি বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি হাতে নেব।